হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি ফৌজিয়া বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো আপনাদেরকে চিকেন রোস্ট। চিকেন রোস্ট কিন্তু আমরা সবাই কম বেশ রান্না করতে পারি, বাট যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তাদের জন্য খুব ইজি ওয়ে কীভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাকে আজকে দেখিয়ে দেব। আমি একটা প্যানে সয়াবিন অয়েল নিয়েছি, চাইলে আপনারা ঘি নিতে পারেন। এখানে আমি বেশ কিছু অনিয়ন চপার করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি, ব্লেন্ডার করিনি, বিকজ অনিয়ন চপার করলে এটা অনেক কুচি হয়ে যায়। তো আমি বেশ কিছু অনিয়ন দিয়ে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম। তারপর এখানে কিছু আস্ত মশলা অ্যাড করেছি। সেখানে ছিল তেজপাতা, দারচিনি, আপনার লবঙ্গ, এলাচ, স্টার, এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে এটাকে অনিয়নটা ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি অনিয়নের সাথে আবার একটু মিক্স করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন দিয়ে সে একইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব, যাতে করে আদা রসুনের সেই স্মেলটা না থাকে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আদা রসুনের মধ্যে। তারপর এখানে আমি টমেটো চপার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তারপর সেটাও ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি বাজারে পাওয়া যায় সেই রাঁধুনি রোস্ট মশলা, সেখান থেকে আমি কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি। সেই রোস্ট মশলা দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপর কিছু মশলা আমি একসাথে ব্লেন্ডার করেছিলাম। সেখানে ছিল শাহি জিরা, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এগুলো একসাথে ব্লেন্ডার করেছিলাম। সেখান থেকে আমি এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টক দই। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব পানি দিয়ে। তারপর আমি আগেই 2টা চিকেন ব্রয়লার মুরগি আমি ফ্রাই করে রেখেছি, সে ব্রয়লার মুরগিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু মিক্স করে দেব মশলার সাথে। তারপর এখানে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আপনারা যে কাছে যদি না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমি ফ্রেশ ক্রিম দিয়ে এটাকেও আমি একসাথে চিকেনের সাথে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করব টমেটো কেচাপ। তারপর এখানে আমি একটু পানি দিয়ে সব মশলাগুলো একসাথে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব একটু জিরার গুঁড়ো। তারপর এখানে আমি একটু টেস্টি সল্ট ইউজ করেছি, আপনারা না চাইলে না দিতে পারেন, রোস্ট বলে কথা, তাই একটু আমি টেস্টি সল্ট ইউজ করেছি। তারপর আমি এখানে দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি। সে চিনি দিয়ে আমি এগুলো একসাথে আবার একটু মিশিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি এখানে আলু বখরা দিয়ে দেব। আমার আলু বখরা দেওয়া হয়ে গেলে আবার এখানে আমি একটু ভিনেগার দেব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তো এগুলো একসাথে মিক্স করে তারপরে আমি দিয়ে দেব দুধ। একদম লাস্টে আমি দুধটা অ্যাড করব, কারণ ভিনেগারের সাথে অ্যাড করলে দুধটা জমে যাবে। তো আমি পরে দুধটা অ্যাড করেছি, করে এটাকে ভালো করে কষিয়ে নেড়ে আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। আমি অনেক ভালো করে কষিয়েছি, সো আমার চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো দুধ দিয়ে আমি এখন এটাকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। ঘি দিয়ে দেবেন এটার উপরে আপনারা। আমি ঘি দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ কষার জন্য আমি এটা রেখে দিব। সো ভিউয়ার্স, আমার চিকেন রোস্টটা রান্না ডান হয়ে গেছে। আমি যখন দেখব আমার চিকেন রোস্টের মতো গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন আমি চুলাটা অফ করে দেব। তখন আমি পরিবেশন করে নিলাম। দেখুন আমার গ্রেভিটা, চিকেন রোস্টটা কত সুন্দর হয়ে গেছে। সো আজকের রেসিপিটা ভিউয়ার্স আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।